আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানবো পাট চাষের এনসিপিও 20 কিভাবে কাজ করতে হয়, কোন পোকা দমন করে, মাত্রা কতটুকু এবং কখন স্প্রে করতে হয়। তাহলে শুরু করি। এনসিপিও 20 কি? এনসিপিও 20 হলো নতুন প্রজন্মের একটি স্পর্শক পাকস্থলীয় ক্রিয়াসম্পন্ন কীটনাশক ও মাকড়সানাশক। এটি প্লিনাজোনিন প্রযুক্তিতে তৈরি, যা সম্পূর্ণ নতুন একটি পদ্ধতিতে কাজ করে। এর মূল সক্রিয় উপাদান হল আইসোসাইক্লোসিরাম 20%। কিভাবে কাজ করে? এটি পোকার স্নায়ুতন্ত্রে আক্রমণ করে স্নায়ু সংকেত বন্ধ করে দেয়, যার ফলে পোকা প্যারালাইজড হয়ে মারা যায়। এটি স্পর্শ বা খাওয়ার ফলে পোকার স্নায়ুতন্ত্রকে অকার্য করে তোলে। এটি পোকার ডিম ও কীড়া ধ্বংস করে ফসলকে দীর্ঘ সময় সুরক্ষা দেয়। স্প্রে করার পর এটি দ্রুত গাছের পাতার উপর থেকে নিচের দিকে ভেদ করে প্রবেশ করতে পারে, তাই পাতার নিচের পোকাও দমন করা সম্ভব। পাট চাষে কোন কোন পোকা দমন করে? ইনসিপিও 20 ফসলে বিভিন্ন প্রকার পোকা, যেমন মাজরা পোকা, ফল ও ফুল ছিদ্রকারী পোকা, শোষক পোকা, মাছি ও প্রজাপতি জাতীয় পোকা দমন করে। পাট খেতে বিশেষভাবে কার্যকর। পিসা পোকা, কাণ্ড ছিদ্রকারী পোকা, পাতা খেকো শুঁয়োপোকা, শোষক পোকা। বিশেষ সুবিধাসমূহ: দীর্ঘস্থায়ী সুরক্ষা। এনসিপিও 20 দীর্ঘস্থায়ী কার্যকারিতার কারণে ঘন ঘন প্রয়োগের প্রয়োজন হয় না, যা সময় ও অর্থ সাশ্রয় করে। প্রতিরোধী পোকাও দমন করে। যে সকল পোকা বিভিন্ন কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, তাদের বিরুদ্ধেও এনসিপিও খুবই কার্যকর। বৃষ্টিরোধী গুণ। এটি প্রয়োগের পর বৃষ্টি হলেও এর অনেকটাই কার্যকারিতা বজায় থাকে। ব্যবহারের মাত্রা ও পদ্ধতি। প্রতি 1 লিটার পানিতে 0.6 মিলি এনসিপিও 20 মিশিয়ে স্প্রে করতে হবে, তবে ফসল অনুযায়ী মাত্রা ভিন্ন হতে পারে। সহজ হিসাব: 16 লিটার পানিতে প্রায় 10 মিলি হারে স্প্রে করতে হবে। বিকেল বেলা স্প্রে করা সবচাইতে ভালো। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে স্প্রে করতে হবে। কখন প্রয়োগ করবেন? পাট চারা গজানোর 20 থেকে 25 দিন পর প্রথমে স্প্রে করতে হবে। পোকার আক্রমণের লক্ষণ দেখা দিলেই দ্রুত স্প্রে করুন। বিকেলে স্প্রে করুন, রোদের মাঝে স্প্রে করবেন না। তো কৃষক বন্ধুরা, আজকে আমরা জানলাম পাট চাষে এনসিপিও 20 সম্পূর্ণ ব্যবহার পদ্ধতি। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।